আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক মূল আলোচনায়। আমরা আছি ডেইলি চার্টে। আজকেও 50 পয়েন্টের কিছু বেশি সূচক কমেছে, আর টাকার অঙ্কের লেনদেনও অনেক কম হয়েছে, আমার মতে হয়নি বললেই চলে। তো আমাদের ডেলি, উইকলি, মান্থলি, ডেইলি সব রেজিস্ট্যান্সগুলো দেওয়া ছিল। আজকে রেজিস্ট্যান্সটা একটু অ্যাডজাস্ট করতে হবে। এই যে আজকের যে হাই আছে, এটা হচ্ছে 5288। এই রেজিস্ট্যান্স চলে আসতেছে তাহলে পরবর্তীতে 5288-তে, 5288। এটা হচ্ছে আমাদের ডেইলি রেজিস্ট্যান্স 5288, 288। ওকে। আর আমাদের উইকলি রেজিস্ট্যান্স 5517তে থাকবে, মান্থলি আছে আরও উপরে আছে। আর এই যে ট্রেন্ড লাইনটা আছে, এই ট্রেন্ড লাইনের উপরে যেদিন বাজার ডেইলি বেসিসে ক্লোজ দিবে, ওই দিনই আমরা ভাববো যে হ্যাঁ, বাজারের পজিটিভ মুভমেন্ট আসছে। এর আগ পর্যন্ত বাজারের থেকে আমরা দূরেই থাকবো। বাজারে কোনো লেনদেন আমরা বেচাকেনি করবো না। আর যারা আমরা অলরেডি বাজারে ফেসে আছি তারা তো আছেই, তাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় আপাতত আমি দেখছি না। তো চলুন দেখে আসি আজকের প্রাইস অ্যাকশনটা এবং আগামীতে কাল কীরকম হতে পারে। আমরা H1 চার্টে চলে আসছি। আচ্ছা, এটা হচ্ছে আজকের এই যে প্রথম ক্যান্ডেলটাই 1 ঘন্টার। আজকে খুলেই সে আজকে একটু ডাউনেই খুলেছে বোধহয়, ডাউনে খুলেই একটা ডোজি ক্রিয়েট করেছিল। পরবর্তীতে এটার আমার যে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সে পর্যন্ত যেতে পারেনি, ও চলে আসছে আমাদের যে লো ছিল, প্রিভিয়াস লো, ওইটার কাছাকাছি চলে আসছে। আমরা এই দাগগুলো এখন আর দরকার নেই, এগুলো আমরা মুছে দেই। আচ্ছা, এখন আগামীকাল যদি প্রাইস যদি H1 চার্টে যদি নিচের দিকে ব্রিজ করে, তাহলে আমাদের যে সাপ্তাহিক একটা আছে, লেভেল আছে, ওইখান পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। এটা হলো এইটা। আর যদি সে উপরের দিকে যদি প্রাইস করে, 1 ঘন্টায় যদি উপরের দিকে একটা ভালো ক্যান্ডেল যদি যায়, তাহলে আমাদের এই যে উপরে আমাদের ডেইলি রেজিস্ট্যান্স আছে, এইখানে যে বাধা খাবে এবং এখানে যদি সে সাস্টেন করতে পারে, তখন সে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর এইটা আমরা কেটে দিচ্ছি, এই লাইনটা এখন আর দরকার নেই, কারণ এখন পরবর্তী যে আমাদের সুইং পয়েন্ট আছে সেটা হয়ে যাচ্ছে আমাদের এইটা। তো এই রেজিস্ট্যান্স যদি ব্রেক করতে পারে আগামীকাল, তো এই যে আমাদের সুইং আছে এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি সে নিচের দিকে যায়, তো আমাদের এই যে এই লেভেল পর্যন্ত 5150-55 এরকম আর কি। তো আমরা একটু চলে যাচ্ছি 15 মিনিট চার্টে, দেখি 15 মিনিট চার্টে কি অবস্থা। আমরা 15 মিনিট চার্টে আসছি। এটা হচ্ছে আজকের 10টার ক্যান্ডেল। 15 মিনিটে একটা বেশ ভালোই একটা ক্যান্ডেল মেরেছিল, বাট ওইখান থেকে পরবর্তীতে আর ওখানে প্রাইস সাস্টেন করতে পারেনি, একদম নেমে চলে আসছে আমাদের প্রিভিয়াস লোর কাছাকাছি। প্রিভিয়াস লোকেও সে ব্রিজ করেছিল, বাট সামান্য একটু
মানে ক্লোজিংটা ওই প্রিভিয়াসের লোয়ের উপরেই হয়েছে। তো আগামী কাল যদি এখান থেকে প্রাইস যদি উপরের দিকে যায়, তো 15 মিনিটের যদি একটা ক্যান্ডেল এখানে যদি উপরের দিকে সে করে যায়, তবে এখানে যদি সে প্রাইসটা ধরে রাখতে পারে তাহলে আমাদের রেজিস্ট্যান্স আছে, ডেলি রেজিস্ট্যান্স এইখানে, এবং এইখানে যদি সে এইখানেও প্রাইস আরেক যদি সাস্টেন করতে পারে, তখন আমাদের ওই যে উপরে সুইং লেভেল আছে, ওইখানে সে প্রাইসটা যাওয়ার সম্ভাবনা আছে। তো এখন তো বাজার খারাপ অবস্থা, এখন প্রতিদিন বাজার খুলছে আর পড়ছে। হ্যাঁ, আর যদি আগামী দিন যদি প্রাইস নিচের দিকে ক্যান্ডেল 15 মিনিট একটা করে, তাহলে আমাদের নেক্সট লেভেল হচ্ছে এই যে এটা, এইখানে যাবে। আর যদি উপরের দিকে যায় সে প্রাইস এখানে বাধা খাবে, এখানে যদি সে সাস্টেন করতে পারে তো আমাদের এই জায়গা পর্যন্ত বড় জোরে এখানে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে আগামীকাল। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে উইকলি লো আর কি। আমরা উইকলি একটা গত সপ্তাহে আমরা যে উইকলি ইয়েটা করেছিলাম, অ্যানালিসিসটা করেছিলাম, ওইখানে এই ইয়েটা দেওয়া ছিল, এই লোটা, উইকলি লোটা ওই উইকলি লোয়ের কাছাকাছি চলে আসছে। এখন আগামীকাল যদি পড়ে তাহলে এই উইকলি লোয়ের আশা করি এই পর্যন্ত আসতে পারে। আর যদি বাজার ভালো হয় তাহলে তো ভালোই হলো। তো গত সপ্তাহের এই লেভেলটা দেখার জন্য আমি আই বাটনে ইয়েটা দিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।